অবস্থান বিক্ষোভটা হচ্ছে এই যে শ্রমজীবী হাসপাতাল ইন্দো জাপান ওয়ার্কাররাই মূলত তৈরি করেছিল জুনিয়র ডাক্তারদের সঙ্গে। সেই ইন্দো জাপান কারখানা প্রায় 22 বিঘে জমি এখানটায় আছে বাউন্ডারির ওদিকে। 1996 সালে বন্ধ হয়ে যায়, কিন্তু ওয়ার্কাররা এই হাসপাতালটা চালিয়ে রেখে যায় এবং আরও সাধারণ মানুষের সঙ্গে একসঙ্গে মিলে। পরবর্তীকালে দেখা যায় এই যে ইন্দো জাপান স্টিলসের জমিটা ভেস্টল্যান্ড, সরকারি জমি, আইনত একদম, কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্ট এই জমিটা কাউকে কিছু না বলে একজন প্রমোটারকে কনভার্সন দিয়ে দেয় কারখানা টু কমার্শিয়াল হাউজিং কমপ্লেক্স বলে। তখন আমরা ইন্দো জাপানের ওয়ার্কার এবং শ্রমজীবীর বন্ধুরা একসঙ্গে মিলে আমরা সে যখন সাইনবোর্ড লাগাতে আসে আমরা ওটা টেনে ছেড়ে পুড়িয়ে দিই। তারপর খোঁজ দিতে গিয়ে দেখা যাচ্ছে যে এই জমিটা ও প্ল্যান স্যাংশন করে নিয়েছে, সব কিছু করেছে। আমরা তখন এখানে বিএলওর অফিস আছে, বিএলওর অফিস আমরা ঘেরাও করে বলি সরকার তুমি আইন মানো, কেননা ভেস্টল্যান্ড সরকারি জমি, তুমি কাউকে কিছু না বলে, এবং সরকারেরও এক পয়েন্ট তুমি একটা কনভার্সন দিয়ে দিলে একজন প্রমোটারকে। কোন প্রমোটারকে কনভার্সন দিল? যে পাওয়ার অফ অ্যাটর্নি যার কাছে থেকে নিয়েছে গ্যান্সপিটি ওয়ার্কস নামে 1 টাকাও জমি নেই, তার কাছে পাওয়ার অফ অ্যাটর্নি নিল, আর এই সরকারি অফিসাররা তাকে কনভার্সন দিল। আমরা ঘেরাও কর সেই দিনই ওরা বললো না না আমরা জমিটা রিকভার করছি। সেইটা প্রসেস চলে 2015 সালে। তখন দিয়ে দেন এলআরসি, লেবার কমিশনার, যে ল্যান্ড কমিশনার, সে আমাদের একটা হিয়ারিং হয়, হিয়ারিং করে যেটা রিজাম্পশন করে এবং পজেশন নেয়। তখন প্রমোটার ল্যান্ড ট্রাইব্যুনালে যায়, ল্যান্ড ট্রাইব্যুনাল ওর পিটিশন রিজেক্ট করে দেয়। তখন আমরা ইন্দো জাপান স্টিলের শ্রমজীবী ওয়ার্কার অনেকেই শ্রমজীবী হাসপাতালের সঙ্গে যুক্ত এবং শ্রমজীবী হাসপাতালের সব বন্ধুরা আমরা সরকারকে বলি এই জমিটা তুমি আমাদের লিজ দাও, তাহলে আমরা এখানে একটা 300 বেডের সুপার স্পেশালিটি হাসপাতাল করব, প্যারামেডিক্যাল কলেজ করব, নার্সিং কলেজ করব, ওষুধ তৈরির কাজ করব, গবেষণা কেন্দ্র করব, যাতে মানুষ আরও তার সাধ্যের মধ্যে চিকিৎসাটা নিয়ে আসা যায়। তখন সরকার থেকে নবান্ন থেকে হাওড়ার এডিএমএলআরকে বলল যে একটা লং টার্ম সেটেলমেন্ট তৈরি করো শ্রমজীবী হাসপাতালের পক্ষে, ইন ফেভার অফ বেলুর সমস্যা করে। সেইটা 2019 সালে বলার পর ওরা প্রমোটার হাইকোর্টে আসে। হাইকোর্টে ডিভিশন বেঞ্চ জাস্টিস দীপঙ্কর দত্ত, সে তাকে আমাদের উকিল বলেন যে এর কেস এদের একটা লং টার্ম সেটেলমেন্টের প্রপোজাল চলছে। উনি পরিষ্কার জানিয়ে দেন, লিখে দেন যে হ্যাঁ লং টার্ম সেটেলমেন্টের কাজ সরকার করতে পারে, ইভেন সরকার দরকার হলে ফাইনাল অর্ডারটাও দিতে পারে, শুধু একটা লিভ নিতে হবে। 2019 সালে ডিভিশন বেঞ্চের জাস্টিস দীপঙ্কর যে অর্ডারটা দিয়েছেন, আজ পর্যন্ত সেই নিয়ে ওরা হ্যাঁ বা না কিচ্ছু বলছে না। পরবর্তীকালে 2023 সালে আমরা চন্দননগর আইন সহায়তা কেন্দ্র আছে বিশ্বজিৎ মুখার্জি, উনি একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেন অনারেবল চিফ জাস্টিসের কোর্টে। সেখানে পরিষ্কার উনি বলেন যে আমার যে লোকজন রয়েছে তারাই ওখানে শ্রমজীবী ট্রিটমেন্টে যায়, তারা প্রচুর উপকার পাচ্ছে এবং আরও সাধারণ মানুষ উপকার পাচ্ছে। এবং এই যে ভেস্টল্যান্ডটা পড়ে আছে, যদি শ্রমজীবী হাসপাতালকে দেওয়া হয় তাহলে মানুষের খুব কাজে লাগবে। দেখুন, আজকে আমাদের 9ম দিন এখানে রাস্তায় আমরা বসে আছি। যারা বসে আছেন তারা চিকিৎসক, তারা নার্স, তারা স্বাস্থ্যকর্মী,
তারা এখানকার আপামর সাধারণ মানুষ। তাদের দাবি কারোর ব্যক্তিগত বেতন বাড়ানো, কারোর দাবি ব্যক্তিগত কোনো মুনাফা নয়। তাদের একটি দাবি, এই যে সামনে হাসপাতালটা দেখছেন, পা রাখার জায়গা নেই। আমরা বাইরে থেকে যারা লোক আসে তাদের বসতে দিতে পারি না, তাদের রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়, রুগীর বাড়ির লোককে রাস্তায় বসে থাকতে হয়। পিছনেই একটা বন্ধ কারখানা পড়ে আছে, যার 32 বিঘা জমি একজন ব্যক্তি মালিকানায় রয়ে গেছে এখনো পর্যন্ত, যা ভূমি আইন অনুযায়ী বেআইন। সেই জমিটা সরকারকে খাস করে হাসপাতালটা সম্প্রসারণের দাবি করছে, যাতে করে আপামর মানুষ একটু উপকৃত হয়। কারোর কোনো ব্যক্তিগত লাভ নয়। বালিবেলুরের মানুষ যারা বালিবেলুরে থাকেন, যারা হাওড়া জেলায় থাকেন, চিকিৎসার পরিস্থিতি আপনারা জানেন। প্রত্যেকের রাত্রে যদি বাড়ি থেকে অসুস্থ হয়, তাকে গিয়ে গঙ্গা পার হয়ে ওপারে যেতে হয়। অথচ এখানে এতটা জমি, ফাঁকা জমি পড়ে আছে, যে জমিতে প্রমোটিং করার চক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমি আপনি কি চাইবো? আবাসনের ব্যবসা না হাসপাতাল? এটা আমাদের এই বালিবেলুরের এবং হাওড়া হুগলি জেলার সাধারণ মানুষকেই ঠিক করতে হবে। আমার বক্তব্য এইটুকু। গৌতম সরকার।